গাইস ওয়েলকাম টু মাই ব্লগ। তো প্রচণ্ড গরম পড়তেছে, তো এই গরমের মধ্যে আসলে খুবই কষ্ট লাগতেছে। তো তার জন্য একটু টক খাওয়ার ইচ্ছা থাকলো। তো আমাদের কাছে অনেক আম আসছে, ঠিক আছে। তো এখন ভাবতেছি যে আসলে দেখি আম খাওয়া যায় কিনা। হ্যাঁ, তো তার জন্য রেডি হচ্ছি। তো আপনাদের দ্বারা দেখাচ্ছে আমাদের কাছে কি পরিমাণ আম আসছে। হ্যাঁ, দেখেন দেখেন কি সুন্দর সুন্দর আম আসছে। দেখেন দেখেন সবাই, সবগুলো আমি খাওয়ার মতো হয়ে গেছে। এখন সুন্দর করে ছুলে লবণ দিয়ে মরিচ দিয়ে সুন্দর করে খাওয়া লাগবে। হ্যাঁ, এই যে আরো এইটা আবার ভাগ্য বলতেছে এইটা আরো বড় হয়েছে। উনি এইটা আমাদের পুকুর, তো পুকুরে মাছ ছাড়া হয়েছে, ঠিক আছে। এখানে অনেক বড় বড় মাছ হয়। তো এই পুকুর পাড়ে আমাদের আম গাছগুলো, হ্যাঁ, পুকুরের যে বাউরি আছে এই বাউরিতে আম গাছ করে লাগানো হয়েছিল। তো ইনশাল্লাহ এখন খাওয়ার মতো। এই আমটা হচ্ছে সব থেকে সুন্দর। হ্যাঁ, কাঁচা হিসেবে এই আমটা এতটা মিষ্টি, হ্যাঁ, মানে টক নাই, একদম মিষ্টি। সেই সুন্দর, দেখছেন কি সুন্দর। আর এইটা হচ্ছে তুতা ফজলাম। হ্যাঁ, এই আমটা হচ্ছে যখন পাকার মানে পরিপক্ক হয়, পাকার মতো হয়ে যায়, তখন এই একটা আমের ওজনে প্রায় 1 কিলো হয়ে যায়। হ্যাঁ, সে আম এটাও সে একই অবস্থা, ঠিক আছে। দেখেন এই ধান আমাদের, ঠিক আছে। তো ধান লাগাইছি কিন্তু বৃষ্টি হচ্ছে না, যার কারণে ধানের অবস্থা খুবই খারাপ। তো ই করা হচ্ছে, সাবমার্সিবল পাম্প দিয়ে পানি তোলা হচ্ছে। তো সেটাই জমিতে যাচ্ছে আর কি। তো দেখি ফিতেটা লাগাই ওই দিক দিয়ে। তো দেখি ফিতেটা লাগা দিই, তাইলে ওই দিক পানি হবে। ঠিক আছে, হ্যাঁ। তো এখন যাচ্ছে ওইদিক পানি হচ্ছে। এটা আমার ভাগ্নে, ও সবসময় আমার সাথেই থাকে। যাও, তো দেখেন আমার সঙ্গভঙ্গ চলে আসছে। তো এটা না আম পারবে, চলো আম পারতে হবে, দাও। উঠতেছে আম পারতি, হ্যাঁ, বানরের মতো ঝুলতে উঠতেছে। পড়ে যাসনি কিন্তু। বড় বড় করলে ভার